হ্যালো ভাই বাদার, সবাই কেমন আছো? আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আজকের ভিডিওতে দেখো কেমন আমরা একাধারে প্রায় সবগুলো রাউন্ড হেরে গিয়ে আবার কীভাবে ম্যাচ বয়ে নিয়ে আসলাম সেটাই আজকে তোমরা দেখতে পারবা। দেখো প্রথম রাউন্ড এটা আমি একটু হোল্ড করে খেলার চেষ্টা করছি যাতে ম্যাচটা আমাদের মিস না হয়। দেখতে পাচ্ছ এই দিক দিয়ে একটা এনিমি আসতেছে, আমি মারার সাথে সাথে এটাকে হেডশট মেরে ডাউন করে দিলাম। তারপর এটা ক্লিয়ার করার চেষ্টা করলাম, ক্লিয়ার করে দিচ্ছি। ক্লিয়ার করার পর দেখলাম ভিতরে ফুল ফাইট চলতেছে, ভিতরে একদম ফুল ফাইট। ও মাই গড, ফুল ফাইটের ভিতরে যাইতেই আমাকে এখান থেকে হেডশট মেরে দিচ্ছে মনে হয়। আর মাকড়সা ওর রাইডেন ক্যারেক্টারটা একদম জ্বালাই ফেলা সিএস রিং এর মধ্যে ভাই, কি বলবো। সিএস টাউন আমার প্লেয়ার গেম এফএফ, সে কিন্তু অনেক ভালো খেলে। সিএম ভাইয়ের হাতে আর বলতে নাই, সিএম ভাই সেরা। দেখেন গাইস, লাস্ট আরেকটা এনিমি রয়েছে গাইস, এটারে খুঁজে পাওয়া যাইতেছে না। দেন সব খুঁজে পালাইতেছে সিএম ভাই, কিন্তু পাইতেছে না। অবশেষে পাইছে, তারপর খালি একটা গ্যানেট মারে কিন্তু কিলটাও নিয়ে নিছে। সিএম ভাই কিল ছেড়ে লাগিয়ে শেয়ারে গাইস। 2 নাম্বার রাউন্ডে আমি একটু এই দিক দিয়ে যাইতেছি টিপস অ্যান্ড ট্রিক্স লাগানোর জন্য। টিপস অ্যান্ড ট্রিক্স এই দিক, তোমরা যারা সিএস র্যাঙ্ক খেলো এই ম্যাপের মধ্যে দিলে এখানে এসে তুমি কিন্তু ভালো একটা কার্ড আউট করতে পারবা যদি এনিমিগুলো এই দিক দিয়ে আসে আর কি। দেখতে পাচ্ছ এনিমি এই দিক দিয়ে আসতেছে না, এনিমি সবগুলো চলে গেছে একসাথে, ওই দিকে ফাইট করতেছে। আমি একটু এইদিকে দাঁড়ায় রয়েছি হোল্ড করে, কারণ আমাকে বলছে যে একটু পিছন দিকে একটু ব্রেকআপ দেই ভালো করিয়া, এই জন্য আমি একটু পিছন দিয়ে ব্রেকআপ দেওয়ার চেষ্টা করতেছি। গাইস দেন ওই দিক দিয়ে পুরো ফাইট লেগে গেছে, আমি একটু ড্রপটা লুটে নিই তারপর যাইতেছি ওই দিক দিয়ে। আমার কাছে রাশ দিয়ে দিছি, বেশি একটা ড্যামেজ লাগে নাই। এই যে ভিতরে এনিমি বৈশা রয়েছে, আমার 2টা প্লেয়ারে কিন্তু গায়েব করে দিয়েছে, চাঁদের দেশে পাঠায় দিছি। একটু হোল্ড করি কারণ একটু এদিকে যাই, তাহলে বুঝবো মনে হবো সাথে সাথে কিন্তু হেডশট মাইরে আবার ক্লিয়ার রোড দিয়ে দিছি। তারপরে এই দিক দিয়ে চলে আসলাম, রাস্টিক মারি দেওয়ার পরে গ্যাস দেন এই এনিমিটার সাথে ওরিয়ন, আর এই ওরিয়ন দিয়ে এই যে দেন একটুর জন্য বাইচে গেছি গাইস, একটুর জন্য বাইচে গেছি। এটার কাছে মিনি ইউজি, এই যে একটু হোল্ড করি। ও মাই গড, রাশ মারাটা ঠিক হয় নাই গাইস, একটা মেডিকেট করে লওয়ার দরকার ছিল। ইমোট দেখাইতেছে গাইস, গাইস কি সুন্দর করে রাউন্ডগুলো হাইরে গেলাম, এত কষ্ট সে এত সুন্দরভাবে রাউন্ড। 3 নাম্বার রাউন্ডে আবার এমবি5 এমবি5 দিয়ে কিন্তু আমার সে একটা খেলা হয় ওরিয়নের সাথে। এমবি5 কিন্তু অনেক সুন্দর। এই গ্যানেট মারে দিচ্ছে, ইজ্জত পাইলাম না গাইস, ইজ্জত পাইলাম না ভাই বাদার, কি বলবো দুঃখের কথা। এনিমিটা একটা হেডশট লাগে নাকি, আরে পিছন থেকে জাতাটা দিচ্ছে ঠিক মতোই গাইস, কিচ্ছু করার নাই। পিছন থেকে 3 লেভেল এমবি জাতা মারছে, ব্যাস নাই, শেষ। 4 নাম্বার রাউন্ডে আমি 3 লেভেল করে লইছি, আগে কিচ্ছু করার নাই, 3 লেভেল করে লইছি। আজ একটু হোল্ড করে খেলতে হইব, 2 রাউন্ড কিন্তু আমরা হারাই ফেলছি, একটু কোনো টেনশন নাই। আমি একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি, কারণ আমার সিএম ভাই ছাড়া যে 2 ভাই আছে এরা কিন্তু ভাই খেলতে পারে না, একদম নর্মাল। আর অনেকে আবার কমেন্ট করতেছে যে আমার আইডির নামটা মেয়ে নাম কেন ভাই, এইটা আমি প্ল্যান করতে গিয়া মেয়ে নাম বসাইছি, এখন আর নেম কার্ড নাই, তাই আমি নামটা পরিবর্তন করতে পারতেছি না। আবার কেউ যদি ডো পার্টনার হও তাহলে আমার সাথে ডো পার্টনার করতে পারো, তাহলে আমি কিন্তু এই নামটা পরিবর্তন করতে পারি। এখানে কিন্তু আমি একটা প্লেয়ারে ডাউন করে দেওয়ার পর আমি আমার প্লেয়ার টিমমেটকে রিভ দিয়ে দিলাম, রিভ দেওয়ার পর গোলটা ভাঙিয়ে এই যে আরে গাইস কিছু করার নাই ভাই, কিছু করার নাই। নেটটাও একটু বাড়িয়ে দিছিল, আমার প্লেয়ার আমাকে আবার রিভাইভ দিয়ে দিচ্ছে, একটু মেডিকেট করে নিই। রাইডেন ক্যারেক্টার খুব মারাত্মক, দেখছেন আমার প্লেয়ারটারে আটকায় কি সুন্দরভাবে, কি মহামারীর মতো মারছে, ইরান ইসরায়েল যুদ্ধ লাগায় দিছে। কিছু করার নাই, মারতে পারি কিনা
লাগে না ডাউন। আরে মাকড়সা ক্যারেক্টার একদম জ্বালাই ফেলে, কি বলবো দুঃখের কথা, মাকড়সা ক্যারেক্টারের দুঃখের কথা। আরে দুইটা মিলে যে যাতা দিচ্ছে। আমার কাছে আর কোনো কিছুই করার নাই, মেড কিটও নাই, গোয়ালও নাই, কিছু করার নাই গাইস। 5 নাম্বার রাউন্ড আমরা একাধারে 3টা কিন্তু গাইস হারিয়ে গেছি, কিছু করার নাই। আমার সিএম ভাই সারা বাহিরে 2 ভাই আছে, আর ড্যামেজে দিতে পারতেছে না, তাই আমি একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি যাতে এই ম্যাচটা নিয়ে আসতে পারি। এই ম্যাচটা হারাইলে তো বুঝতে পারতেছো শেষ, এটার লাগে একটু ভালো করে হোল্ড করে খেলতেছি যাতে ম্যাচটা না হারাই। আমি একটু পিছন দিয়ে গিয়া যাতে পায়ে হারায় এদের সাথে ফাইট করার সময় পিছন দিয়ে একটা রাজ দিয়ে কিল নিতে পারি সেই ব্যবস্থা করতেছি। দেখতে পাচ্ছ এনিমিগুলো কিন্তু একটু আগে হইতেছে না, ড্রপ করতেছে। এনিমিগুলো অনেক চালাক চালাক, একদমই আগায় না, একটু আগায় না, একদম টিপটিপায় খেলতেছে। আমার একটা প্লেয়ারে কিন্তু নক করে দিছি গাইস, দেখতে পাচ্ছ। আমিও জুন থেকে এই দেখতে এই দিক দিয়ে আসলে দিন যাতা আসো আসো এই তো মাল আগে একটা ডাউন। ওরিয়ন ভাই কি বলবো, ওরিয়ন আমার কাছে অনেক বেশি ভালো লাগে, কারণ 2-3টা প্লেয়ার একসাথে আসলে কিন্তু রাশ দেওয়ার সময় ওরিয়ন কিন্তু সেরা। সাইড হেজ যদি করতে যাও তাহলে বর্তমানে ওরিয়ন ছাড়া কোনো চেষ্টার কোনো বিকল্প নাই। এই আরেকটা মাকড়সা রাখ, মাকড়সা ছাড়িস না ভাই, যা কিছু কর মাইডা লাই এমনিতে মাকড়সাতে মারিস না ভাই, মাকড়সা খুব খারাপ লাগে। আর হ্যালোই আরে দমাই খুলে গেছিল, আজকে আর বাঁচতে পারবি না। অন ট্যাপ গেস, অন ট্যাপটা কিন্তু সেই লাগছে। আর ওরিয়নটা কিন্তু আমার কাছে একটু বেশি ভালো লাগে, কারণ 2-3টা প্লেয়ার একসাথে রাশ দিলেও ওরিয়ন দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে খেলা যায়। 6 নাম্বার রাউন্ডের মধ্যে একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছি। সবাই বলছি যে আগায়ও না, ইহানিটা হো যাতে ওরা এদিকে আসলে তারপরে সুন্দরভাবে যাতাটা দেয়। জাতার উপরে কোনো খেলা নাই, MP5 এর জাতার উপরে কোনো কাওয়াই নাই, কোনো গুলির কাওয়া নাই। 3 লেভেলের MP5 মানে আগুন হয়েছে। এদিকে এনিমি একটা চলে আসছে, এনিমিগুলোও চালাক, আগাইতে চাইতেছে না। দেখো আমিও গ্যানেট রেডি রাখতেছি, এনিমিগুলো অনেক চালাক। এনিমি ড্রোন মারছে, ড্রোন দিয়ে আমরা লোকেশন গুলো জানি নিতেছে। আমরা একটু হোল্ড করে খেলা, সবাই একটা এনিমি আইছে, খুব সুন্দরভাবে একটা রাজ দিছি। আমার টিমমেটে কিলটা চুরি নিছে, আর এই ডাউন হয় না গাইস। MP5 এর কি ভ্যালু কমে গেল না, তারপরে পড়ে না। আরে বাপ, দুই ওরিয়ন একসাথে। আরে গড়ের ভিতর ঢোকার সাথে সাথে গাইস কিন্তু হেডশট মারে আমারে পালায়া দিছে। তারপর আমার প্লেয়ারেরও গাইস দেখবো হেডশট মারে পালায়া দিব। আমার প্লেয়ারের বল প্লেয়ার দেখছো, সিএম ভাই না থাকলে ভাই খেলাই শেষ হয়ে যেত, কিছু করার নাই। যাও গাইস, এনিমিটা কিন্তু এটা কিন্তু সেই ভালো খেলে, মুভমেন্টও অনেক সুন্দর দেখতে পাচ্ছ। কিন্তু যে এক জায়গায় এনিমিটা কিন্তু পয়সা লাফালাফি করতেছে। আমার একটা টিমমেটকে রিভাইভ দিয়ে দিছে। সিএম ভাই আবার কিল ডাউন। এই রাউন্ডটাও আমরা জিতে গেছি সিএম ভাইয়ের কাছ থেকে। এরপর 7 নাম্বার রাউন্ডে আমি এডব্লিউএম নিয়ে নিছি, যদিও এডব্লিউএম দিয়ে স্নাইপার ভালো চালাইতে পারি না, তারপরে নিছি আর কি। দেখা যাক কি হয়, স্নাইপার দিয়ে শট লাগাইতেই পারি না গাইস, মনে হইল না ভাই লাগাইতারি না, এরকম না, স্নাইপার দিয়ে কিন্তু খেলতে পারি। দেখতে পারবো এখন স্নাইপারের খেলাটা, দেখো স্নাইপারের খেলা অসাধারণ খেলা দিন। এই যে একটা গাড়ি রয়েছে, এই ডাউন, আর এই ভিতরে গেছে রিভাইভ দিয়ে দিব, কিচ্ছু করার নাই।
এনিমিগুলাও খুব চালাক। এদিক দিয়ে 71 ভাই, আমার 71 ভাই এদিক দিয়ে গেছে গা আগায়া, বেশি আগায় গেছে। এই যে একটা এনিমি লাগে শট, নেটওয়ার্ক একটু প্রবলেম দিতেছে যার কারণে এডব্লিউএম লাগানো যাইতেছে না স্যার। আমি পিছন থেকে যাতে দিতে পারি। এই যে একটা এনিমি না গেডার রাশ First Ay, blood. shit. Double মাকড়, kill. এই যে মাকড়। আমার কাছে আর গোয়াল নাই, মাকড়সায় খায়া লাইছে। মাকড়সার কারণে খেলাই ছাড়ে দিলাম লাগবে। আর জালির মতো কেউ মারি আটকায় রে। ভাই Double 71 kill. ভাই কোনো কামেরই না। দেখতেই পাচ্ছি সামনে দিয়ে এনিমিটা গেছে, বৈশা রয়েছে, বৈশা বৈশা দেখে। লাস্টে এনিমিটা মনে হয় নেট গেছিল, তাই জন্য খেলতে পারে না। এমনকি আমরা যে ম্যাচটা কিন্তু বইয়া লিয়েছি।